গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আছি পটুয়াখালী লঞ্চ ঘাট। এটা কি লঞ্চ বন্ধু? সুন্দরবন সাত। সুন্দরবন 7 লঞ্চে আছি। বন্ধুর আম্মুর নিয়ে বন্ধু ঢাকায় যাইতেছে একটু শারীরিক অসুস্থতার কারণে একটু চিকিৎসা নেওয়ার জন্য, এবং বন্ধু মাসুম আসছে বন্ধুকে আসলে আগাই দেওয়ার জন্য। আমি আছি, নামাজ টামাজ করে আসলাম। বন্ধু মনে হয় একটু আগে আসছে। মাসুম, কোন সময় আসছো তুমি? আমি এসেছি 4টারও আগে। আইসা কোথায় ছিলা? ছিলাম এই যে কাছাকাছি ছিলাম। সাব্বির, চুল কাটাইছে কোথা থেকে? এবার তো কাটিংটা অনেক সুন্দর হয়েছে। আমতলি থেকে। ও, আমতলি কি চৌরাস্তায়? না, বটতলা। আমার তো এই জায়গায় কাটান লাগে, কিন্তু আমি তো এইসব সোয়েল বেল ছেড়ে দিয়েছি। আমি ছাড়িয়ে দিয়েছি। বন্ডামি না, এইসব চুলের কাটিং টাটিং ছেড়ে দিয়েছি। দেখো না, আমি অন্য রকমের একটা সাব্বিরের কিন্তু লুকটা সেই হয়েছে। এইভাবে দিলে সুন্দর লাগে। সাব্বির, তার বিয়ের সাথে কবে করবা? তুমি মেয়ে খুঁজে দাও। মেয়ে না, আমার আরো এক ভাই আছে। ও ঠিক আছে, মেয়ে একটা আছে, কিন্তু তোমার পছন্দ হয় কিনা সেটা মূল বিষয়। মেয়ে আগে ছবি দেখাও। আচ্ছা, দেখা মনে মাসুমের মতো সুন্দরী বউ তো পাইতে হবে। মাসুমের মতো সুন্দরী বউ? মাসুম তার মেয়ে না। মাসুমের বউ তো সুন্দরী না অনেক। মাসুমের তো বোন নাই, নাহলে একটা ব্যবস্থা করতাম। এলি সুন্দরী বউ ভাই। আর তোমার বউ থাকতেও তুমি সিঙ্গেল দাবি করো ফেসবুকে, এইসব করো। কই না, কখনোই না। আমার বউ আছে, আমরা তো একটা দেখলাম। বাচ্চা আছে। আমি এই সবার সম্মুখে জানাই দিলাম যে আমার একটা বউ আছে, একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। এখন তোমরা এই বিষয়ে আর কিছু বলবা? একটা বউতে তো তোমার কিছু হবে না। সেইটা একটা কথা বলছি যে আসলে আর একটা বিবাহ যদি তোমরা আমার জন্য ব্যবস্থা করো তাহলে আমি করলাম, সমস্যা নেই। তোমার ইনকাম সোর্স কি? আমার ইনকাম সোর্স হয়েছে চাকরি। তোমার চাকরি হয়েছে পানির নিচে 30টা ডুব দেওয়া। না না, আমার বর্তমানে একটা চাকরি আছে এসসিডিএফ, সোশ্যাল কালচারাল অ্যান্ড ডেভেলপমেন্ট তুমি এই ফাউন্ডেশনে। চাকরি আমি কোন পদে আছো? ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে আছি পটুয়াখালী সদরে। তুমি এখন পর্যন্ত যোগদান করছো? আমি গত না, 1 না, তারিখে না। জয়েন করছি। রং ছাড়িয়ে দেবে না।